আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বিকালের নাস্তা ফুলকপি দিয়ে একটা অনেক মজাদার একটা পাকুড়া বানাবো। ফুলকপিগুলি এভাবে টুকরা টুকরা করে ধুয়ে নিয়েছি। আর এটার মূল উপকরণ হলো চিংড়ি মাছ, অনেকগুলি ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি একে একে সব দিয়ে দিব। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি থাকলে আপনাদের কাছে পেঁয়াজ কলি দিতে পারেন। আমার কাছে যেহেতু পেঁয়াজ কলি আজকে বাসায় ছিল না, এই জন্য দিতে পারি নাই। দিয়ে দিলাম বেসন। চাউলের গুঁড়া থাকলে চাউলের গুঁড়া দিবেন। আমার কাছে চাউলের গুঁড়া আছে, এই জন্য আমি চাউলের গুঁড়াও দিচ্ছি। এরপরে হলুদ, শুকনো মরিচ 1 চামচ, লবণ স্বাদ মতো লবণ দিবেন। এরপরে জিরা। এখন ভালো করে এগুলো মাখিয়ে নিব। যেহেতু এগুলো কাঁচা, কারণ ফুলকপি কিন্তু আমি ভাপ দিইনি বা সিদ্ধ করিনি, একদম কাঁচা, এই জন্য ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার না তো বেসন আর চাউলের গুঁড়ো দিয়ে যে পর্যন্ত এটা মানে ইয়ে না করা যাবে, চপের মতো বানানো না যাবে, ওই পর্যন্ত চাউলের গুঁড়া অথবা বেসন দিতে থাকেন। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এতে চপের আকার দেওয়া যাচ্ছে। এখন এগুলো চুলায় দিয়ে ভাজবো। আমি এত টেস্ট হয় এটা, চিংড়ি মাছগুলো দাঁতে চিপায় পড়ে এবং অনেক মজা লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে আমি চপগুলি আস্তে আস্তে দিয়ে দিব। ফলের মতো করে এভাবে ছোট ছোট করে বানিয়ে দিবেন। এবং আরেকটা কথা, জালটা একদম মিডিয়াম করে রাখবেন। যেহেতু ফুলকপি কাঁচা, এই জন্য মিডিয়াম করে রাখবেন। আস্তে আস্তে হবে। এইভাবে সবগুলি আমি বানিয়ে দিয়ে নেব। কড়াইতে দিয়ে দিতেছি। উল্টে দিলাম, কারণ নিচের সাইডটা হয়ে গেছে, হালকা হয়েছে। এটাতে একদম মোচমোচে এবং লাল লাল করে ভাজতে হবে। দেখেন আরো লাল লাল হবে। সবগুলো কিন্তু লাল লাল হয় না, এক সাইড হয়েছে এক সাইড হয় না, এরকম। আর আমার বাসার পাশে ওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন সাউন্ড। কিন্তু এটা কিন্তু অনেক মজার একটা পাকুড়া। লাল হইলে উঠাবো, আর একটু লাল হইতে হবে। এই যে আমার পাকুড়াগুলি ভাজা হয়ে গেছে, উঠাই ফেলতেছি। এত সুন্দর একটা গ্রান আসে, যেমন আসে ফুলকপির, এরকম চিংড়ি মাছ এবং ধনিয়া পাতার খুব সুন্দর একটা গ্রান আসে। আবার দিয়ে আবার দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ফুলকপি চিংড়ি পাকুড়া। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।